এই আপা শোন, বকুল ভাইয়ের বউ চলে গেছে। অনেকটা পথ রোদ ভেঙে এসে স্বামী ভীষণ ক্লান্ত। ঘরে ঢুকতেই নিম্মি দৌড়ে এসে ফিসফিস করে কথাটা বলে গেল। কথাটা শুনে স্বামীর ভীষণ অবাক হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত। তাই আর অন্যদিকে তেমন মনোযোগ গেল না। দ্রুত পায়ে রুমে চলে গেল। একটু গোসল দরকার, সারা শরীর ঘেমে কেমন চিটচিটে হয়ে আছে। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসতেই নিম্মি আবার দৌড়ে এলো। মা নিজে নিজেই বিড়বিড় করে বলছে, কত ভালো মেয়ে মনে হতো, অথচ দেখো কি কাণ্ডটা করলো। বকুলের মতো ছেলে এ এলাকায় আর একটাও আছে? শিক্ষা দীক্ষায় বলো, আচরণে বলো, একদম সোনার টুকরো। কত ভালো চাকরি করে, বিয়েও করেছিস প্রেম করে। তাহলে বাবু 6 মাস না যেতেই প্রেম উধাও হলো কেন? স্বামী চুপচাপ খেতে লাগলো। বাসায় ফেরার পথেই সে খেয়াল করেছে বকুল ভাইদের বাড়ির সামনে ছোটোখাটো ভিড় জমে আছে। বকুল ভাইয়ের বউয়ের নাম হাসনা হেনা। ভীষণ ফর্সা আর চেহারাটা খুব সুন্দর, কথাবার্তাও বেশ চমৎকার। কাকতালীয়ভাবে দুজনের নামেই ফুলের নাম। নাকি বকুল ভাই নিজেই বেছে বেছে এই নামের মেয়ে বিয়ে করেছে? বকুল ভাইয়ের বাড়ির সামনে একটা হাসনা হেনা ফুলের গাছও আছে। হয়তো প্রেম হওয়ার পর প্রেমিকাকে ভেবেই গাছটা লাগিয়েছিল। মানুষ প্রেমে পড়লে কত উদ্ভট কাজকর্ম করে, সে জায়গায় বকুল ভাই না হয় একটা ফুলের গাছই লাগালো। শুধু ভুল হয়ে গেল স্বামীর। বকুল ভাইয়ের লাগানো সেই হাসনাহেনা ফুলের সুবাস কড়া নেড়েছিল স্বামীর মনের ঘরে। স্বামীদের ঠিক পাশেই বকুলদের বাড়ি। স্বামী তখন এসএসসি পরীক্ষার্থী, বকুল ভাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হলে থাকতো, ছুটি ছাটায় বাড়ি আসতো। ভাবগম্ভীর বকুল এলাকায় তেমন কারোর সাথে মিশতো না, খুব একটা কথাও বলতো না। পড়াশোনায় ভীষণ ভালো বলে মনে মনে হয়তো একটু অহংকারও ছিল। ঘরের জানালা দিয়ে ভেসে আসা হাসনাহেনার সুঘ্রাণ স্বামীর মনে প্রেম জাগিয়ে দিয়েছিল। ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে যখন স্বামী জানালা দিয়ে অন্ধকারে তাকিয়ে থাকতো, সেই অন্ধকার ভেদ করে একদিন সামনে দাঁড়িয়েছিল বকুল ভাই। হাসনাহেনার ঘ্রাণ আর সম্মুখে দাঁড়িয়ে থাকা বকুল ভাই, দুটোর মধ্যে কোথায় যেন একটা মিল খুঁজে পেল। কোনো কারণ ছাড়াই স্বামী টুপ করে সেই ভাবগম্ভীর অহংকারী বকুল ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছিল। এই আপা, শুনলাম বকুল ভাইয়ের বউ নাকি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। কথাটা নিম্মি ফিসফিস করে বললেও ঠিকই মায়ের কানে চলে গেছে। মা রাগে চোখে তাকাতেই নিম্মি পালিয়ে গেল ভয়ে। মা আবার বিড়বিড় করতে লাগলো, এমন একটা কাণ্ড ঘটলো, বাড়ির ছেলে মেয়েদের মনে কি প্রভাব পড়বে। যে বোঝে সেও এটা নিয়ে কথা বলছে, যে বোঝে না সেও কথা বলছে। এই নিম্মিটার মুখ ভেঙে দেবো আমি যদি এইসব আবোল তাবোল গল্প করে। মা, তুমি নিজেই তো ওর সামনে এইসব বলছো, কার ঘরে কি হলো তাতে আমাদেরকে? এইসব আলোচনা বন্ধ করো তো, বিরক্ত লাগছে শুনতে। এতক্ষণে মুখ খুলল স্বামী। হ্যাঁ রে স্বামী, বকুলের বইয়ের সাথে তো তোর মোটামুটি ভাব ছিল। তোকে কখনো কিছু বলেছে টলেছে? ওদের ভেতর কি সম্পর্ক ভালো ছিল না? মায়ের কথা এবার স্বামী বিস্মিত এবং সাথে চরম বিরক্ত হলো। তার কারণ, বকুলের বউয়ের সাথে স্বামীর ভাব ছিল কথাটা একেবারেই সত্যি নয়। ঘর থেকে বেরোলে বা কখনো সখনো ছাদে গেলে কদাচিৎ দেখা হয়ে যেত, তখন 2-1বার কুশল বিনিময় হয়েছিল। তার চেয়েও বড় কথা, স্বামীকে দেখলে মেয়েটা কেমন মিটি মিটি হাসত। হয়তো বউয়ের কাছে নিজেকে সুপুরুষ প্রমাণ করতে গিয়ে বকুল ভাই নিজেই তার প্রতি স্বামীর দুর্বলতার কথা জানিয়েছিল। হয়তো বা না, হয়তো পুরোটাই স্বামীর ভ্রান্ত ধারণা। তবুও কেন যেন স্বামীর ভীষণ অস্বস্তি হতো। বকুলের ছোট বোন বেলির সাথে স্বামীর মোটামুটি ভাব ছিল। ভীষণ বই পড়ুয়া বকুল ভাইয়ের ব্যক্তিগত লাইব্রেরি থেকে প্রায়ই বেলির মাধ্যমে একটা দুটো গল্প উপন্যাসের বই আনিয়ে পড়ত। এর মধ্যে একদিন বকুল ভাই পরীক্ষা শেষ করে দীর্ঘদিনের ছুটি কাটাতে বাড়িতে এলে সামনে একটা পাগলামি করে বসল। দীর্ঘ একটা চিঠি লিখে বকুল ভাইয়ের লাইব্রেরি থেকে আনা একটা বইয়ের ভেতর করে সেই চিঠি চুপি চুপি রেখে এসেছিল বকুল ভাইয়ের পড়ার টেবিলে। তারপর ব্যাপারটা ছিল ভীষণ ভয়াবহ। কয়েকদিন পরে স্বামীর ফাইনাল এক্সাম। এর মধ্যে একদিন বকুল ভাই ওকে ডাকলেন। হাসতে হাসতেই বললেন, কী রে স্বামী, তুই জানিস আমি তোর চেয়ে বয়সে কত বড়? চিঠিতে কী সব আবল তাবল লিখেছিস, এইসব আর মাথায় আনবি না, মন দিয়ে পড়াশোনা কর, সামনে পরীক্ষা না। বকুল ভাইয়ের মুখে একথা শুনে স্বামীর লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো। বকুল ভাই আবার বললেন, পড়ালেখা শেষ করে চাকরি বাকরি কিছু একটা পেয়ে গেলে দেখবি তোদের জন্য খুব সুন্দর একটা ভাবি নিয়ে আসবো। ভাবির ছবি দেখবি। ভাবির ছবি দেখার আগ্রহ আর স্বামী দেখালো না। বুঝলো বকুলের জীবনে অন্য কেউ আছে। চুপচাপ ফিরে এলো। বুকের ভেতর যেন কেউ খামছে ধরে আছে।
একটা তীব্র ব্যথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সারা শরীরে। সেই রাতেই স্বামীর গায়ে তীব্র জ্বর উঠে গেল। ভাঙা মন আর খারাপ শরীর নিয়ে বেশ বাজে একটা পরীক্ষা দিল। ফলশ্রুতিতে রেজাল্ট খারাপ হয়ে গেল। শুধুমাত্র খুব সুন্দর নয় বলেই কি বকুলের চোখে পড়েনি স্বামী? তবে হ্যাঁ, স্বামী খুব ফর্সা নয়, তাই বলে কই কখনো তো স্বামীকে শুনতে হয়নি সে অসুন্দর। বরং স্কুলে আসা যাওয়ার পথে কতজন প্রেম নিবেদন করতে চেয়েছে, কলেজে কত ছেলে ভাব জমাতে চেয়েছে। সবাই বলে স্বামী কত স্নিগ্ধ, স্বামী কত লাবণ্যময়ী। তাহলে এই স্নিগ্ধতা, এই লাবণ্যতা বকুল ভাইকে কেন ঘায়াল করতে পারলো না? স্বামীকে ছেড়ে কেন হাসনা হেনাতেই ডুব দিল? ব্যাপারটা সেখানেই থেমে থাকেনি। প্রত্যাখ্যাত হয়ে স্বামী একরকম যেন পাগল হয়ে গেল। নানান ছুতোই বকুল ভাইয়ের সাথে কথা বলার ফাঁক ফোকর খুঁজত, কিন্তু বকুল ভাই ছিল ধরা ছোঁয়ার বাইরে। কোনোভাবেই যেন স্বামীর সম্মুখে আসতো না। একদিন সাহস করে বেলির কাছে থেকে বকুল ভাইয়ের ফোন নাম্বারটা জোগাড় করে ফেলল। মায়ের ফোন থেকে লুকিয়ে কত মেসেজ, কত ফোন কলস করেছে হিসাব নেই। বকুল ভাই ছিল নির্লিপ্ত। একদিন স্বামীকে খুব কড়াভাবে অপমানসূচক কিছু কথা বলে ফোনটা ব্লক করে দিয়েছিল। আজ এতদিন পর এসব কথা মনে করেই কেবল একটা দীর্ঘশ্বাস ফেলল স্বামী। আজকের 22 বছর বয়সী স্বামী মানসিকভাবে অনেকটাই পরিণত। আগেকার দিনের সেসব ছেলেমানুষিগুলো ভেবে এখন অনুশোচনা হয়। অল্প বয়সের আবেগে কী সব নির্লজ্জের মতো আচরণ করেছিল ভাবতেই নিজেকে ভীষণ ছোট মনে হয়। তবে পরিণত বয়সের বকুল ভাই সেদিন অপমান না করে স্বামীকে কি একটু বুঝিয়ে বলতে পারতো না? পরীক্ষার আগে আগে যদি ওকে ডেকে কথাগুলো না বলতো, হয়তো ও আরেকটু ভালোভাবে পরীক্ষাটা দিতে পারতো। বা ওকে ভালোবাসা কি খারাপ? ভালোবাসলে কেন অপমানিত হতে হবে? স্বামী এসব ভেবে ভেবে মনে মনে ভীষণ রকমের অভিমান জমিয়ে রাখে। পারতপক্ষে বকুলের সামনে পড়ে না, কখনো মুখোমুখি হয়ে গেলে পাশ কাটিয়ে যায়। বকুল ভাই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলে। স্বামীর অভিমান আরও ভারী হয়। মাস 6 আগে বকুল ভাইয়ের মা এসে বিয়ের দাওয়াত দিয়ে গিয়েছিলেন। সুন্দরী ছেলের বউয়ের খুব প্রশংসা করে গেলেন। ছেলের পছন্দ যে সেরা, বারবার সেটা গর্ব করে বলে গেলেন। স্বামী মনে মনে দীর্ঘশ্বাস ফেলেছিল। বুকের ভিতর কোথাও একটা শূন্যতা অনুভব করে সেদিন রাতে ভীষণ কেঁদেছিল। বিয়ের পর বকুল ভাইয়ের বউ দেখে সত্যি সবাই চমকে গিয়েছিল। এত সুন্দর একটা মেয়ে দেখে মনে হয়েছিল আসমান থেকে পরী নেমে এসেছে। স্বামীর মনের দুঃখ কিছুটা যেন লাঘব হলো। পরিণত স্বামী বুঝলো এরকম একজন ভালোবাসার মানুষ যার আছে, তার চোখে স্বামী না পড়াটাই স্বাভাবিক। স্বামীর মন আরেকটু শান্ত হয়ে গেল। তবুও দুজনকে একসাথে দেখে একেবারেই যে খারাপ লাগতো না তা নয়। প্রায় দেখতো দুজনকে ছাদে সময় কাটাতে, হাতে হাত ধরে থাকতে। স্বামী আর চোখে তাকাতো। কষ্ট হতো, খারাপ লাগতো, তারপরও মন যেন মেনেই নিয়েছিল বিনা অনুযোগে। কিন্তু তারপর কি এমন হলো যে এত বছরের প্রেম ভালোবাসা মুছে ফেলে হাসনা হেনা চলে গেছে বকুল ভাইকে ছেড়ে? বকুল ভাইয়ের কথা ভেবে স্বামীর খুব মন খারাপ লাগতে লাগলো। হ্যাঁ রে স্বামী, ঘটনা কি হয়েছে শোন। বলতে বলতে মা এসে ঢুকলো স্বামীর ঘরে। স্বামীর একটু তন্দ্রা মতন এসেছিল। মায়ের ডাকে সেটা ভেঙে গেল। বকুলের বউয়ের নাকি আরেকটা সম্পর্ক ছিল আগে থেকেই। বকুল বুঝতে পারেনি। ছেলে নাকি বিরাট বড় লোক। এই মেয়ে ফোনে ফোনে যোগাযোগ রেখেছিল। সেই ছেলেই নাকি ফুসলে ফাসলে তাল দিয়ে নিয়ে গেছে মেয়েকে। মা, আমি এ ধরনের আলোচনা একদম শুনতে যাচ্ছি না। তাছাড়া বকুল ভাইয়েরা আমাদের আপনজন, তাদের দুঃসময়ে পারলে গিয়ে পাশে দাঁড়াও। এইসব ব্যাপার নিয়ে প্লিজ গসিপ করবে না, বিরক্ত হয়েই বলল স্বামী। তা ঠিক বলেছিস। বেচারি বকুলের আম্মা দুদিন আগেও এসে ছেলের বউয়ের নামে কত সুনাম করে গেল। এখন এলাকার মানুষকে মুখ দেখানোর দায় হয়ে গেছে। চেহারায় দুঃখী ভাব নিয়ে কথাগুলো বললেও স্বামী বুঝল বকুলের আম্মার অহংকার ভেঙেছে বলে মায়ের একরকম শান্তিও লাগছে। শুনলাম আপনি ভালো আবৃত্তি করেন। একথা শুনে স্বামী মুখ তুলে তাকালো। তারপর বলল, ভালো করি কিনা জানি না, তবে অবসরে একটু আধটু চর্চা করি। এ কথায় স্বামীর সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ঠোঁটে হালকা হাসির রেখা দেখা গেল। স্বামীর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। স্বামী তাকিয়ে আছে পাশের ছাদে। সেখানে দাঁড়িয়ে আছেন বকুল ভাই। কেমন যেন বিষণ্ণ আর শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে আকাশের দিকে। বউ চলে যাবার পরপরই বকুল ভাই বাড়ি ছেড়েছিলেন। প্রায় 1.5 মাস পর বাড়ি এলেন। এই মুহূর্তে স্বামী দাঁড়িয়ে আছে বাসার ছাদে। ওকে দেখতে এসেছে পাত্রপক্ষ। ছেলেটার নাম জামিল। দেখতে বেশ হ্যান্ডসাম। বেশ ভালো একটা চাকরিও করে। স্বামীর ছোট খোলার শ্বশুরবাড়ির দিকের কেমন একটা আত্মীয় হয়। স্বামীকে ওখানেই দেখেছিল হয়তো।
দুজনকে আলাদা করে কথা বলার সুযোগ দিয়েই বড়রা ছাদে পাঠিয়েছেন। শুনলাম আপনি বিয়েতে রাজি হচ্ছিলেন না। এত কথা কোত্থেকে শুনলেন? বিরক্ত হলো স্বামী। একথায় জামিল একটু হাসলো, তারপর বলল, আমি আরও 1 বছর আগে একবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। একথা শুনে স্বামী কিছুটা অবাক হলো। জামিল আবারও বলল, আপনাকে প্রথম দেখেছিলাম টিআইসিতে, একটা প্রোগ্রামে আপনি আবৃত্তি করেছিলেন। আপনার পরনে ছিল একটা সাদা রঙের শাড়ি। গল্প উপন্যাসে প্রায় নীল শাড়ি পরা প্রেমিকাতে প্রেমিককে মুগ্ধ হতে দেখা যায়। আমি সেদিন সাদা শাড়িতে আপনাকে দেখে মুগ্ধ হওয়ার সাথে সাথে যেন পাগল হয়ে গেলাম। সেদিন আপনাদের আবৃত্তি দলে আমার পরিচিত একজন ছিল, তার কাছ থেকে খোঁজ নিলাম আপনার সম্পর্কে। এরপর প্রায়ই গিয়ে দাঁড়িয়ে থাকতাম আপনার কলেজের সামনে আপনাকে এক নজর দেখার আশায়। তখন পড়াশোনা শেষ, হাতে অফুরন্ত সময়। বন্ধুরা বলতো একদিন যেন আপনার মুখোমুখি হই, জানিয়ে দিই মনের কথা। আমি চাইতাম অন্য কিছু, আমি শুধু জানতাম এভাবে নয়, একে আমার জয় করতে হবে। মার্চ একবারে চাকুরিতে ঢুকে গেলাম। একটু গুছিয়ে নিতে যেটুকু সময় লাগলো, তার পরপরই খোঁজ নিয়ে আপনাদের সাথে একটা আত্মীয়তার সূত্র পাওয়া গেল। বিয়ের প্রস্তাব পাঠালাম, কিন্তু আপনার বাসা থেকে জানানো হলো আপনি রাজি না, এমনকি ছেলের সাথে দেখাও করতে চান না। অগত্যা পিছিয়ে যেতে হলো। তবে একদম হাল ছেড়ে দিইনি, অপেক্ষা করছিলাম আরেকটা সুযোগে। চুপচাপ শুনছিল স্বামী, মনে মনে ভীষণ অবাক হলো। বকুলের প্রত্যাখ্যান স্বামীর আত্মবিশ্বাসকে এতটাই ভেঙে দিয়েছিল যে কেউ এভাবে ওর প্রেমে পড়তে পারে সেটা যেন ওর ধারণার বাইরে। স্বামী পাশের ছাদে আবারও তাকালো। বকুল এখনো দাঁড়িয়ে আছে। এই মানুষটা নিজের অজান্তেই স্বামীর জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এবার কি স্বামী একটু সামনে আগাবে? আমরা সবসময় তাদের পেছনেই ছুটি, তাদেরকেই পেতে চাই যাদের আমরা ভালোবাসি। যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার সুযোগ দিলে বা তাদের প্রতি নিজের ভালোবাসা জাগানোর সুযোগটা নিলেই বা কী ক্ষতি? স্বামীর কেন যেন মনে হচ্ছে এবার হয়তো বকুলের মায়া কাটাতে পারবে। অজানা জামিলকে অনেকটাই সহজ মনে হচ্ছে, যেন একটা খোলা বইয়ের মতো, চাইলেই পড়ে ফেলা যায় এমন। কিশোরী বয়সে জেগে ওঠা বকুলের প্রতি প্রেম স্বামীর মনে যে ব্যারিকেড সৃষ্টি করে দিয়েছিল, সেটা যেন আজ জামিল ভেঙে দিয়েছে। একটা ব্যক্তিগত প্রশ্ন করলে কিছু মনে করবেন? জামিল বলল। স্বামী মাথা নেড়ে বলল, না, মনে করবো না। বলুন, কি জানতে চান? কাউকে ভালোবাসেন? সেরকম কিছু হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। এক মুহূর্ত ভেবে নিয়ে স্বামী বলল, না, তেমন কেউ নেই। কিশোরী বয়সে একজন ভালো লাগার মানুষ ছিল, তবে সেটা ওইটুকুই কেবল। একটু সময় নিয়ে জামিল বলল, এই অল্প সময়ে আমাকে আপনার কেমন লেগেছে জানি না, তবে কথা দিচ্ছি আপনার পাশে থাকার সুযোগ পেলে আপনার প্রতিটা দিন সুন্দর করে তুলব আমি। একটা কবিতা শুনবেন? বলেই উত্তরের অপেক্ষা না করে স্বামী আবৃত্তি করতে শুরু করলো। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শোন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছুটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। স্বামী আজও একটা অফ হোয়াইট শাড়ি পরেছে, ব্রাউন আর হলুদের মিশেলের ছাপা ফুলের ব্লাউজ দিয়ে। লম্বা চুলে একটা বেনি করে একপাশে ঝুলিয়ে দিয়েছে। মুখে কোনো প্রসাধন নেই, শুধু চোখে টেনেছে গাঢ় কাজল। কবিতা শুনতে শুনতে জামিল কেমন মুগ্ধ চোখে তাকিয়ে আছে।
আজ আপনাকে দেখতে ঝরা বকুলের মতো লাগছে। জামিলার কথায় স্বামী চমকে তাকালো, তারপর হঠাৎ হেসে ফেলল। বলল, আমার প্রতিটা দিন সুন্দর করার জন্য প্রস্তুতি নিন। জামিল কিছুক্ষণের জন্য অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর মিষ্টি হেসে বলল, চলুন নিচে যাই। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর পরবর্তীতে আমার গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন।